পাড়ায় আপনাদের আশীর্বাদ দিতে এসেছি, আপনার আশীর্বাদ করবেন তো? 25শে মে নির্বাচন, যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করেছেন, তাহলে 25শে মে সবাই নিজের ভোটটা নিজে দেবেন এবং সব ঠিক আছে। 1 নম্বর ইভিএম মেশিনের বাটনটা টিপে আপনার এই ভাইটাকে জয়যুক্ত করবেন। এটুকু বলবো যে গত 10 বছর ধরে আমরা চেষ্টা করছি, আমি চেষ্টা করছি সৎভাবে রাজনীতি করার জন্য, আপনাদেরকে ভালো রাখার জন্য। কোন এটা করিনি কে হিন্দু কে মুসলিম, যেটা আজকে খুবই চলছে ধর্ম নিয়ে রাজনীতি, যেটা আমি একদমই বিরুদ্ধে। কারণ আমার মনে হয় সমস্ত মানুষকে ভালো রাখা, আগলে রাখা এবং সুস্থ রাখার দায়িত্ব হচ্ছে সবকটা নেতা, সমস্ত দলের। সেটা শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবারই একটাই দায়িত্ব, সমস্ত মানুষকে আগলে রাখা, ভালো রাখা। কিন্তু এখন রাজনীতি যেভাবে এগোচ্ছে সেটা হচ্ছে কে হিন্দু কে মুসলিম, কে কি খাচ্ছে, কে মাংস খাচ্ছে, কে মাছ খাচ্ছে, এটা নিয়ে এখন রাজনীতি হচ্ছে। আমি এটুকু বলবো আপনাদের সকলকে, আপনার যাকে কে ভোট দিতে পারেন, আমি বলুন আমাকেই ভোট দিতে হবে, কিন্তু হ্যাঁ দেওয়ার আগে এমন কাউকে ভোট দেবেন না চায় ধর্ম নিয়ে রাজনীতি করে। ওই কাকে ভোটটা দেন, তাহলে দেশের মধ্যে রাস্তায় পাড়ায় পাড়ায় শুধু মন্দির হবে, মসজিদ হবে, কোনো রাস্তা হবে না, কোনো হসপিটাল হবে না, কোনো স্কুল হবে না, যদি আপনারা ধর্মের হাতটা শক্ত করেন। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের হাতটা শক্ত করেন। আপনাদেরকে একটাই অনুরোধ যে নিজের ভোটটা নিজে দেবেন এবং একটাই কথা বলবো যে আমি 2014 থেকে একটাই কথা দিয়েছিলাম, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, কি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা বাস্তবিক করবো। 10 বছর ধরে আপনারা সবাই জানেন আমরা লড়েছি এবং 2024-এ ফাইনালি লড়াইটা সাকসেস হলো। আমাদের নেত্রী, আমাদের রাজ্য সরকার কথা দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের রাজ্য সরকার করবে। এবারে নির্বাচন মানেটা কি? নির্বাচন মানে কাকে আপনারা বেশি বিশ্বাস করবেন। আমি এটুকু বলবো 2021-এর আগে আমাদের দল দুটো প্রকল্প নিয়ে এসেছিল, একটা নাম ছিল লক্ষ্মীর ভান্ডার, একটা নাম ছিল স্বাস্থ্যসাথী কার্ড। আমি এটুকু বলবো যে লক্ষ্মীর ভান্ডার শুনে বিরোধী দল তখন বলেছিল এটা লক্ষ্মীর ভান্ডার হবে না, এটা ঢপের ভান্ডার হবে। এই লক্ষ্মীর ভান্ডার কোনগুলো ভরবে না, এরা ভোট নিয়ে চলে যাবে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার হবে না। আপনারা তাদেরকে বিশ্বাস করেনি, আপনারা আমাদেরকে বিশ্বাস করেছেন এবং প্রথমবার 200টার বেশি সিট পেয়ে তৃণমূল কংগ্রেস আবার তৃতীয়বার জন্য সরকার গঠন করেছিল এবং সরকার গঠনের 3-6 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা শুরু করেছিল এবং লক্ষ্মীর ভান্ডার এটা শুরু হয়েছিল 500 টাকা দিয়ে, আজকে সেই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা এবং 1200 টাকা দিয়ে। আমার দল ধর্ম নিয়ে রাজনীতি করে না, এটা কোনোদিন করা হয়নি কি লক্ষ্মীর ভান্ডার শুধু হিন্দুদের জন্য, স্বাস্থ্যসাথী কার্ড মুসলিমদের জন্য, রূপশ্রী হিন্দুদের জন্য, সৌসাথী মুসলিমদের জন্য, না 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 না। আমাদের দল বাংলার প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখে এবং কোনদিন এটা করেনি কে হিন্দু কে মুসলিম। এবং আপনারা ভাববেন যে লক্ষ্মীর ভান্ডারটা শুধু হিন্দু মুসলিম নয়, লক্ষ্মীর ভান্ডারটা প্রত্যেকটা বিজেপি, সিপিএম, কংগ্রেস তাদের বাড়িতেও পৌঁছেছে, তাদের মহিলারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত আছেন। এটাই হচ্ছে দলের কাজ। যদি আপনাদের মনে হয় কি আমি এবং আমার দল ঠিকঠাক কাজ করেছে, তাহলে 25শে মে আপনার ভাইটাকে আশীর্বাদ করবেন যাতে বিপুল ভোটে আমি জয়যুক্ত হতে পারি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, দেখা হবে। অনেকগুলো আজকে সভা আছে, দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।